আল্লাহ নবী একজন সাহাবা আমার নবী পাকের নিকটে হাজির হয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আমাদের ভিতরে একজন সঙ্গী, আপনার একজন সাহাবা, হুজুর বিয়াদে মাফ করো, এতটা দুনিয়াদারি তার মধ্যে চলে এসেছে মনে হয়। হুজুর, আমরা আপা পিছন নামাজ পড়ি, মোনাজাত করি, বাকি নামাজ পড়ে চলে যায়। হুজুর, আপনার সাহাবাটা নামাজ আদায় করে, ফরজ নামাজটুকুন পড়ে, সালাত পেরিয়ে মোনাজাত না করে বাড়িতে চলে যায়। মোনাজাত করার টাইম পায় না। রাসূল করিম ডাকলেন, বাবা এত দুনিয়াদারি কিসের, এত ব্যস্ততা কেন, একটু দোয়া করার টাইম পাও না কেন বাবা? এখন থেকে এতটা ব্যস্ততা হয়ে গেলে একটু কি কবরে ভয় নাই? সাহাবা হুজুর ঝরঝর করে কাঁদছে। ও কচুয়া জোয়ানেরা, ও নবী উম্মত উম্মতারিরা, ওদিকে দেখতে পা গেল নবী পাকের সাহাবা কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদি বেয়াদে ক্ষমা করুন, ওদি বেয়াদে মাফ করুন, ওদি ক্ষমা করুন। আমরা যে বড় গরীব, আমরা যে বড় অসহায়, আমরা যে বড় গরীব, আমরা যে বড় অসহায়। হুজুর, আমাদের স্বামী স্ত্রী দুজনারে পরনের কাপড়, একটি মাত্র কাপড় দুজনায় ব্যবহার করে, অতি ব্যাধি ক্ষমা করুন। আমি আপনার পেছনে ফজরের নামাজ আদায় করি, আমি আপনার জোহরের নামাজ আদায় করি, আসরের নামাজ আদায় করি, মাগরিব পড়ি, এশা পড়ি। হুজুর, মোনাজাত করার টাইমে পায় না। হুজুর, সালামটা ফিরিয়ে নিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে বাড়িতে চলে যায়। আমার ঘরের ভিতরে দুটো গর্ত খোলা রয়েছে, একটা গর্তে আমার বিবি থাকে, আর একটি গর্ত আমি থাকি। হুজুর, আমি তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে যাই, দৌড়ে গিয়ে আমার গর্তের ভিতরে নেমে গিয়ে আমি আমার গর্তের ভিতরে নেমে গিয়ে পরনের কাপড়টাকে খুলে নিয়ে বিবি সাহেবার গর্তের দিকে ছুঁড়ে দে। হুজুর, আমার ওই বিবি সাহেবা ওই কাপড়টা পরিধান করে কুয়ার কাছে গিয়ে ওযু করে, আল্লাহ ফরজ নামাজ আদায় করে না। একবার জোরে বলি। হুজুর, আমার যদি একটু দেরি হয়ে যায়, বড্ড ভয় হচ্ছে বিবি সাহেবার নামাজটা হয়তো কাজা হয়ে যাবে, হয়তো নামাজ রক্তটা পেরিয়ে যাবে। এই জন্য হুজুর আমি মোনাজাত করার টাইম পাই না। আর আমার গা জ্বালা ওঠে, ঠিক না ভুল বলেন? জুম্মার দিন যদিও যাই, 2 রাকাত পড়ে মসজিদ ফাঁকা। ঈদের দিন যদি এবার পড়বো নামাজ, এই পোশাকে হবে না, শেরবানি লাগবে, এতে হবে না, চুল কাটতে হবে। তবে আমার গা মতন না, সে চুল আলাদা, ঠিক না ভুল বলেন? ওদের জ্বালায় দোকানদার, সেলুন দোকানদার পাগল হয়ে গেছে। সে বাধ্য হয়ে একটা স্যাম্পল ডেকে দিয়েছে, দেখে নাই এটা কি কোম্পানি, এটা কত গো, 50, এটা 100, এটা 200, এটা 300, এটা 500 টাকা। ভাবতো যে 500 টাকা যদি চুল না কাটতে পারি তো মানুষটা কোথায়, ঠিক কিনা বলুন? মারাত্মক চুল কেটেছে, ঈদের নামাজ পড়বি, ওরে বাপ রে বাপ। মুরব্বীরা বলছে, খোকা এ তুই কি চুল কেটেছিস সারা? ও তো বলবেন না নিউ মডেল, আপনারা সব বয়স হয়ে গেছে, আপনাদের ভালো বোঝেন না, চিন্তা করতে পারেন। আল্লাহ দেওয়া কালার ভালো লাগে না, 3-4 রকম কালার করতেছে, ঠিক কিনা বলুন? এতে শেষ নেই। কারো সামনে বড়, পিছনে ছোট, পিছনে ছোট তো সামনে বড়। আবার দেখতেছি কারোবা নাঙল চষা, দেখেন, আবার কারোবা দেখতেছি মাথায় কত রকমের ডিজাইন, কারো দেখতেছি আনারসের ডিজাইন, কারোবা দেখছি টিকটিকির মতো ডিজাইন। আল্লাহু আকবার। বাজারে গিয়ে দেখতেছে এই চুল কেটে বাজারে গেছে, জনগণ সব চেয়েছে, দেখতেছে, ও মনে মনে বিয়েটা আনন্দ পাচ্ছে। কেন? কাজ বেঁধে গেছে। সবাই আমার দেখতেছে চুল একটা কেটেছে আজ, কিন্তু আমরা যে দেখি কি মনোভাব নিয়ে, কিতনা বড় পাগল না হলে এই কাজ করে, ঠিক না ভুল বলেন? দেখেছি আমরা, কিন্তু আমাদের দেখাটা আলাদা হয়। এরা ভাবতেছে কাজ বেঁধে গেছে, চুল কেটে। বাপ, এই চুল কেটে কি রাসূলের আশিক হওয়া যাবে? বলুন বলুন, উম্মত মুহাম্মাদি হিসেবে পরিচয় দেওয়া যাবে?
ও জমা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মুহাব্বত করলো, যে যাকে অনুসরণ করবে, কিয়ামতের দিনে তার সঙ্গে তার হাসর নাসর হবে। ও কচুয়া জোরেরা, যুবকেরা, তোমার সম্পর্ক যদি মসজিদ ইমামের সাথে যদি হয়, তোমার সম্পর্ক যদি কোন আলেমের সাথে হয়ে যায়, কিয়ামতে আল্লাহর আলেমেদের সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। যদি বলা যাবে না, ভুল করে আলেমদের কাছে যায় না, কেন ওই যে নামাজের কথা শুনিয়ে দেবে, একটু মাসলা মাসাল শোনাবে, ভয়ে যায় না। ঠিক কিনা বলুন? ভয় লাগে। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, আলেম যদি না হতে পারো, অন্তত আলেমের বাপ মাও মেনে যাও। কিয়ামতের দিন আল্লাহ তোমাদের মাথায় নূরের তাজ পরিয়ে ওই বেটার সঙ্গে দয়ার জান্নাত নসিব করে দেবে। একবার জোরে বলুন। আর একটু জোরে হবে না? ও একটু আলেমের বাপ মা মেনে যান। বাবা, আমি কিন্তু আপনাকে বোঝাচ্ছি, সেটা কি আমি বোঝাচ্ছি আপনাদের, আমরা আসলে দায়িত্ব পালন করতে পারিনি বলে আজকে সমাজে আমাদের ঘরের ছেলেরা মাতাল মদখোর হয়ে ঘুরে বেড়ায়। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মাতানিরা, কিয়ামতের দিনে, ময়দানে মাশরের দিনে আল্লাহ পাক একজনকে ডাক দেবে, বান্দা একবার এদিকে এসো। আল্লাহর বান্দা আল্লাহর কাছে যাবে, আল্লাহ পাক তাক দেখবে, বান্দা মাথা থেকে পা পর্যন্ত চেয়ে চেয়ে দেখবে, বান্দার আমলনামাও দেখা হবে, বান্দার আমলনামায় একটা নেকি খুঁজে পাওয়া যাবে না। একবার নিরেট কোন নেকি নাই, বান্দা জাহান্নামে চলে যাবে। এই জাহান্নামীরা, নিয়ে যাও। ও যুবকেরা, জোয়ানেরা, তবে দেখতে পা গেল আল্লাহ বান্দাকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, বান্দা চলে যাবে, মনটা বড় খারাপ। আল্লাহ পাক ডাক দেবে, একটু দাঁড়িয়ে যাও। আল্লাহ আবার ডাকবে, একবার এদিকে এসো। ওরে আমার বান্দা রে, দুনিয়ার বুকে তোর কি কোনো আলেম, কোনো বন্ধু ছিল? আলেম কি কোনো মহব্বতে মানুষ ছিল? যদি থেকে থাকে, আমি আল্লাহ পাক ওসিলায় নাজাত দিয়ে দেব। চুরি হবে না, না দেখবে। ও জোরেরা, যুবকেরা, পাল্লা মনটা খারাপ হয়ে যাবে। সে বলবে, আল্লাহ দুনিয়ায় কোন আলেম বন্ধু ছিল না, আলেম কোন বন্ধু ছিল না। আমার বন্ধু বান্ধব ছিল টাসখোর, মাতাল, মদখোর, জোচ্চোর, চিটিংবাজ, ক্যারামবোর্ড খোর, বোতল খোর, এরাই ছিল আমার বন্ধু বান্ধব। তবে চলে যা বান্দা, বান্দাকে নিয়ে যাবা হয় আযাবে জাহান্নামের দিকে। আবার আল্লাহ পাক ডাক দেবে, এ আযাবে জাহান্নাম তারা আবার মন থেকে ডাকে দাও, আবার ডাক দেওয়া হবে। আল্লাহ পাকে বললে, বান্দা তুমি শুনে রাখো, বান্দা তুমি যদি ভুলে যাও, আমি আল্লাহ কিন্তু ভুলি না। বান্দা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার কোন আলেম বন্ধু ছিল না। তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি যার সঙ্গে বন্ধুত্ব করতে, যে তোমার বন্ধু ছিল, ওই বন্ধুর বন্ধু ছিল একজন আলেম হাক্কানি। আমি আল্লাহ ওই আলেম হাক্কানি রসেলা, আর তোকে আমি নাজাত দিয়ে দিলাম। বান্দারে, তোর কোনো বন্ধু ছিল না আলেম, তবে তোর বন্ধুর বন্ধু একজন আলেম ছিল, ওই ওসিলা আজকে আমি তোকে নাজাত দিয়ে দিলাম। একবার জোরে বলুন। কিন্তু আমরা না ভুল করে আমাদের ছেলেদের মাদ্রাসায় পাঠাই না। কি হবে ফকিরি শিক্ষা অর্জন করে? ইমামতি, মুয়াজ্জিনি, মাদ্রাসা শিক্ষকতা ক টাকা পাবে? এতে কি সংসার চলবে? বাবা, মসজিদে ইমাম সাহেবের বেতন কত বলুন? ৫,০০০, ৬,০০০। আচ্ছা, এরপরে কি ওদের সংসার চলে না চলে না? তারা কি রাতে বেলায় পেটের দায়ে চুরি করতে বার হয়? আল্লাহ শুকরিয়া, একজন ৫০০ টাকা পার ডে ইনকাম করে। মাসে কত? মাসে ১৫,০০০। আর ইমাম সাহেব করে পার মাসে ৫,০০০। কিন্তু ১৫,০০০ থেকে ৫,০০০ এর বরকত আছে না নাই?
আল্লাহ অতও বরকত রেখেছেন। তবে এই সুযোগটা কিছু লোক কাজ লাগিয়ে দেয়। হুজুর ল্যান মসজিদে অনেক কাজ বাকিটা কি আছে, এই 5,000 রাখেন আবার হবে, আপনাদের টাকা বরকত আছে ল্যান বলে না ভাই। আচ্ছা, যে সরষের তেল আমার জন্য যদি 130 টাকা হয়, তো ইমাম সাহেব গেলে কি 100 টাকা নেবে নাকি? বরকতের কথা বলে বুঝিয়ে দিলাম তাকে। ইমাম সাহেব আলেম বান্দা কি বলে মুখ বুঝে সহ্য করে নিল। আহা, কিন্তু জলসা দিচ্ছি একদিনের জন্য, বিরাট হুজুর আনতে জানি না কি খাবেন হুজুর, কি লাগবে আপনার? হ্যাঁ, টাকা 15,000 বলা ছিল, হুজুর 1,000 কম নেন, যদি বা না ঠিক আছে হুজুর ধরে দিলাম, অসুবিধে নেই, না থাকলে ক্যাশে ফোন পে মেরে দিলাম। বাবা উনি একদিনের হুজুর, বিরাট মহব্বত করলাম, কিন্তু বিপদে পড়লে কালকে আমার যদি ডাকেন পাবেন আর? বলুন বলুন। আরে ভাই এই ডেটটা নিতে গিয়ে আমার 6 মাস আগে থেকে টাইম দিতে হয়েছে, ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেব রাতের বেলা যদি আপনার ঘরে আপনার বিবি ছেলে মেয়ে যদি কোনো সমস্যায় পড়ে, ডাকলে পাওয়া যায় কি যায় না? যায়। এরপরে কিন্তু তাদের গুরুত্ব আমরা দিই না, ঠিক না ভুল বলেন? আরে ইমাম সাহেবের হক যদি আমরা আদায় করি, ইমাম সাহেব আমাদের হক আদায় করবেন, কথা ঠিক কি না? ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও মাতারিরা, আমাদের কর্তব্য হলো, ও কচুয়া জোয়ানেরা, বিদেশে যাবার আগে বাপ্পার সাথে দেখা করে যায়। শুধু তাই নয়, প্রতিবেশীর সঙ্গে দেখা করে যায়, ইমামের সঙ্গে দেখা করি না, কিন্তু কর্তব্য হলো বিদায় বেলা একটু ইমামের সঙ্গে দেখা করা। ও মসজিদের ইমাম, হুজুর আমি একটু বিদেশে যাচ্ছি, আমার ছেলে মেয়ে বি বাচ্চা সব এখানে থাকলো, একটু দোয়া করবেন, আমি যাচ্ছি সফরে যেন বিপদ না হয়, যাওয়া আসা সমস্যা যেন না ঘটে যায়, আমার আল্লাহ পাক যেন সুস্থ হালাতে ফিরিয়ে দেয়। ও মসজিদের ইমাম হুজুর, আমার দাদু দাদি নানা নানি মাইমুন বি কবরে চলে গেল, জুম্মার দিন দোয়া হয়, মোনাজাত হয়, দোয়া হয়, হুজুর আমি থাকতে পারবো না, 200 টাকা দিয়ে গেলাম, একটু আমার মা বাপের জন্য একটু দোয়া করো। কথা ঠিক না বলুন? দরকার ছিল না একটু, কিন্তু করিনি। 8বার সময় বিবির চাহিদা কি, ছেলে মেয়ের চাহিদা কি, সবকিছু গুছিয়ে আনছি। ইমাম সাহেব বেচারা কিছু চায়ও না, আমার গ্রামে 20 বছর 30 বছর ইমামতি করছে, 8বার সময় তার জন্য কিছু তোহফা আনার দরকার আছে না নাই? প্রথমে এসে আপনি যান বীরভূমের দিকে দেখে আসুন, বীরভূম কথা বলছে, আমার রাজ্যে, আমাদের দেশের কথা বলছি। 8বার সময় না এসে আগে বিদেশ থেকে যে আসে, ইমামের সঙ্গে আগে মোসাফা করে এবং ইমামের কিছু তোহফা একটু নজরানা দিয়ে তবে বাড়িতে যায়। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। কি ইজ্জত করে বাবা! আলেমদের সাথে সম্পর্ক তৈরি করুন, ইমামের সাথে করুন সম্পর্ক, কি হবে? আপনার জন্য দোয়া করে, দোয়ার ভিতরে আপনার কথা মনে পড়বে। এই দোয়ার দরকার আছে না নাই? আসে না? ইল্লা বিদুয়া, দোয়ার ওসিলা রাসূল বলেছেন তাকদীরটাও পরিবর্তন হয়ে যায়। একবার জোরে বলুন। পাঠান না আপনার বাচ্চাগুলো একটু মসজিদে পাঠান। ইমাম সাহেব আমার বাচ্চাটাকে একটু শেখাবেন, কোরআন শেখাবেন। বাচ্চা কি করবে? পারবে না। আমি যদি তার চাহিদা পূরণ করি, করবে না। সকালবেলা একটা মিনিট কোরআন শিখে আসুক, তাকদীর খুলে যাবে। ভাই আমি মাইকে আছে, তাকদীর খুলে যাবে, বিশ্বাস করুন। ও জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও মাতারিরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমি আপনি যদি মারা যায়, আমাদের জানাজার নামাজ হবে, তবে আপনি শুনে রাখেন, জানাজার নামাজেতে, আমার আব্বা জানাজার নামাজেতে ইমাম আসবে, আলেম আসবে, পীর সাহেব আসবে, দোয়া হবে। ওই দোয়া কবুল হতে পারে, না হতে পারে। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিন, আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা যদি দেন, আপনার ছেলে মেয়েরা, আল্লাহ নবী জানিয়ে দিলে মরণের পরে, ইন্তেকালের পরে, ওই বাচ্চা বাচ্চি যদি কবরে পাশে দাঁড়িয়ে যদি মারা যায়, যদি কোনে আরে কিছু যদি না জানে, সূরা ফাতিহা যদি জানে, সূরা ফাতিহা পড়ে একটু দোয়া চাইবে, দুপোনা চোখে পানি ধরাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে 2 ফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ বাপ মায়েরা যাবে কবরটাকে ক্ষমা করে দেবে। জোরে হবে না? কার দোয়া? পীরের দোয়া না। কবুল হতে পারে, না হতে পারে। রাসূল বলেছেন সন্তান সন্ততির দোয়া।
কিন্তু শেখাইনি তো আমরা। আসলে ইমামের গুরুত্ব দিইনি, কোরআনের গুরুত্ব দেইনি, তো আমার পাটা কি কোরআন শেখাবো? ও কি মানুষই শেখে? হ্যাঁ হ্যাঁ, ফকিরি বিদ্যে। জি বাবাজি ঠিক বলতে, ফকিরি বিদ্যে কি হবে? ছেলে আমার ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে। আরে হো, শরিয়ত নিষেধ করে না। মুসল্লি বলতেছি, ইমাম সাহেব এই আলোচনা কষ্ট হচ্ছে আপনাদের ভাই? ইমাম সাহেব এই একজন মুসল্লি বলছে, ইমাম সাহেব আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, চাকরি পরীক্ষা, সম্ভবত হয়তো মাস্টারের চাকরি পাবে, একটু দোয়া করেন। ইমাম সাহেব মুসল্লি সবাইকে নিয়ে দোয়া করছে, বাপও হাত তুলেছে, আল্লাহ আল্লাহ অমুক বলেছেন, আব্দুর রহমান বলেছেন আমাদের মুসল্লি তেনার ছেলে চাকরি পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ তার চাকরিকে কবুল করো, আল্লাহ আমার মতো যেন বেতন পায়। রাগ বাড়বে না কমবে? এই আপনার কে বলেছে আপনার মতো বেতন? কেন বাবা, আমার যদি 5,000 টাকা চলে, আপনার ছেলে কেন চলবে না? বলুন বলুন। হয় আমার গা, আপনার তো চলবে। আল্লাহু আকবার। ও নওজোয়ান যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও মহল্লাবাসীরা, ও নবী উম্মত উম্মতানিরা, তবে আপনি শুনে রাখেন, জেনে রাখেন, ভুল আমাকে বুঝবেন না। আপনি আপনার ছেলে মেয়েদেরকে পড়ান, একটু কোরআনের শিক্ষা দেন। শুধু তাদের নয়, নিজের একটু কোরআন শিক্ষা অর্জন করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সবচেয়ে বড় উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। একবার জোরে বাড়ি। কিন্তু পাঠাই না, দেব কোথায়? ইংলিশ মিডিয়াম। দেব কোথায়? বাংলা মিডিয়াম। ভুল করে দেওয়া যাবে না বাবারে, রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখতে যায়, ইলম অর্জন করতে যায়, পুকুরের মাছ, গর্তের সাপ, ব্যাং, এরাও তো আছে, আল্লাহ এই বাচ্চাটাকে তুমি দিনই শিক্ষা আল্লাহ তার জন্য কবুল করো। একবার জোরে বলুন। সবাই দোয়া চায়। আপনি জানেন, শুধু একজনই রেগে যায়, তার নাম কি? ইবলিস। ইবলিস শয়তান। ইবলিস চায় এরকে এখান থেকে বার করে দেই, জিলিপির চাকা ঘুরিয়ে খাক, হ্যাঁ, দর্জি কাজ করে খাক, ভুল করে যেন মাদ্রাসায় না আসে। ও নবী উম্মত উম্মতানিরা, ও কচুয়া জোনেরা, যুবকেরা, শুধু বাচ্চাদের নয়, আমাদের কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেছে, বাবারা, যে ব্যক্তি কোরআন না শিখবে, যত নামাজ পড়ো, কোরআন যদি না শেখে, কবরে 15,000 বছর আদা হবে খালি কোরআন না শেখার কারণে। কত বছর? রাসূল বলেছেন। এবার আপনি ভেবে দেখেন, জান্নাতে যাব তো আগে ধোলাই হবে, তারপর জান্নাত। তত সহজ নাই। যারা জানেনি কোরআন শরীফ, চিন্তা বাড়ছে না কমছে? বাড়ে না? ইস, এই বয়সে কি আর সম্ভব? ও নওজোয়ান যুবকেরা, ও উম্মত উম্মতানিরা, 8 জন 10 জন 20 জন মিলে একটা গ্রুপ করেলেন। ও মসজিদে ইমাম, ফজর নামাজ বাদ, ইশার নামাজ বাদ, আধা ঘন্টা করে টাইম দেব, ফ্রিতে নয়, ইনকাম করি আমরা 100 কোটি টাকা দেব, মাথা পিছু 1 মাস অন্তরে একটু কোরআনের শিক্ষা আপনি আমারে দেন। দরকার আছে না নাই? আমি যা বলছি কাজে লাগিয়ে না, নাহলে কপাল বিপদ আছে। পারলে লম্বা কাহিনী শোনাতে পারি আমি, কিন্তু এটা হক, একটু বলে যাওয়া। ও উম্মত উম্মতানিরা, ও ছেলেরা, বাচ্চারা, ও যুবকেরা, জওয়ানেরা, 100 কোটি টাকা দেন, একটু কোরআন শিক্ষা শিখে যান। আপনি জানেন কোরআন শিখলে কি লাভ? আপনি যদি কোরআন শেখেন, আল্লাহ নবী জানিয়ে দিন, আপনার পায়ে নিচে আল্লাহর জান্নাতে ফেরেশতারা ডানা বিছিয়ে দেবে। ও কচুয়া জোনেরা, যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, নবী আমাদের দুনিয়ার বাদ
সাহেব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, বাবারা শুনে রাখো, আল্লাহর নবী বললেন, কেউ যদি কোরআন শিখতে 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 ইলম অর্জন করতে করতে যদি মারা যায়, ওই ব্যক্তিটা বিনা হিসাবে আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে। আর একটু যদি হবে না, নারে তাকবীর। কোরআন শিখতে শিখতে যদি মারা যায়, ভাই বয়স হয়ে গেলে না ব্রেনে অত সহজে ঢোকে না, বলুন ঠিক কিনা? কিন্তু একদম যারা শিশু, এদের ব্রেন থাকে তীক্ষ্ণ। কিন্তু বাবা, একটা কোরআন শরীফ যদি আমার শিখতে 1 বছর লাগে লাগুক, 2 বছর লাগে লাগুক, 3 বছর লাগে লাগুক, যতই বেশি লাগবে তত লাভ না লস? লাভ না? ততদিন আপনি ছাত্র, আপনার ভিতরে আর মাদ্রাসার ছাত্রের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। আপনার পায়ের নিচে রহমতের ফেরেশতা ডানা বিছিয়ে দেবে যদি আপনি হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, কোরআন শিক্ষা যদি নেন। আপনিও ছাত্র, মাদ্রাসার যে ছাত্র, আপনিও সেই ছাত্র বেনে গেলে, ওই হালাতে মারা গেলে মুনকার নাকির কবরে হিসাব নেবে না, জান্নাত পেয়ে যাবেন। আরেকবার জোরে বলুন। 5 বার হজ করে আসবো, তারপরে কি জান্নাত পাবো গ্যারান্টি আছে? হিসাবের পরে। অত সহজ নাই। ও কচুয়া জোনেরা, ও উম্মাতুম্মাতানিরা, শুধু তাই নয় নবী উম্মাতুম্মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল ইলম অর্জন যে ব্যক্তি করবে, যে ব্যক্তি কোরআনে মর্যাদা দেবে, কোরআনকে হেফজ করে নেবে, কোরআনকে দিনের মধ্যে গেঁথে নেবে, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তি মাথায় নূরের তাজ পরিয়ে দয়ার জান্নাত নসিব করে দেবে। ও যুবকেরা, জওয়ানেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনটাকে দিলের মধ্যে হেফজ করে নেবে, ওই ব্যক্তিটার মরণের পরে ওই কোরআনে হাফেজের দিলটা কখনো কবরে পুষবে না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কবরের ভিতরে তার দিলটা পচবে না, টাটকা থাকবে। বিশ্বাস করুন, এটা জ্বলন্ত প্রমাণ দেব। বাড়ি হচ্ছে ঢোসাহাট, জমায়নস করে পাশে, জায়গা কোথায়? লক্ষ্মীকান্তপুর। বাস্তবিকতা এই 1 মাস একটু বেশি হয়েছে। বিশ্বাস করুন, ছেলেটা মাদ্রাসায় পড়তো, মাদ্রাসায় কোরআনের মোকাম্মাল হাফেজ হয়েছে। আহা, ছেলেটা বাড়ি আসছিল, বাড়িতে আর আসা হলো না। আহারে, বাপ মা পথ পানা চেয়ে আছে, কখন আমার কোরআনের হাফেজ আসবে, আহা কখন আমার কোরআনের পাখি আসবে। বেটা বাড়িতে আর আসলো না, চিন্তিত, কোথায় গেল? মাদ্রাসায় খবর নিয়েছে, আছে আমার ছেলে। কেন ছুটি নিয়ে চলে গেল? তো বন্ধু বান্ধব বলছে হ্যাঁ বাড়িতে গেছে, কিন্তু বাড়িতে তো আসে নাই, কেন, কোথায়? খুব চিন্তিত। ও নওজওয়ান যুবকেরা, ও উম্মাতুম্মাতানিরা, বাপ মাকে আল্লাহ বড় নিয়ামত বানিয়েছে। আল্লাহ পাক বাপ মাকে বড় নিয়ামত বানিয়েছে। ছেলে যদি বাইরে থাকে, মায়ের কিন্তু ঘুম আসে না। তখন আমার বেটা দরবাজার সম্মুখে একবার মা, একটা বার মা বলে ডাকবে। ও যুবকেরা, রাত 9টা 2টোর সময় মা বলে কথা কয় যদি বেটা ডাকে, মা এক শব্দে আওয়াজ না দিয়ে থাকতে পারে না। দরওয়াজা খুলে বলে, বেটা রে, এত রাতে কোথায় ছিলি? তোর জন্য আমি মা, আমার রাতে ঘুম আসে নাই। ও যুবকেরা, মা চিন্তিত হয়ে যায়, কোথায় যাব, কার কাছে যাব, কোন জায়গায় যায়, কোথায় গেলে আমি আর বেটাকে পাবো। কোন জায়গায় সংবাদ পেলো না, তবে কার কাছে যায়? একটু গুণিনের কাছে যায়, একটু তদবির করা হয়, দেখি আমার বেটাটা যে কোথায়। গুণির কাছে যায় না, একটু গুনিয়ে দেখো না বাবা, আমার বেটাটা কোথায় আছে। মা কাঁদছে, আহা বাপ কাঁদছে, ভাই ব্রাদার কাঁদছে, ছেলে বাড়ি আসে নাই। দেখো না বাবা, কিছু মানুষ আছে, সবাই নয়, কিছু গুণিন আছে, ছদ্মবেশে আছে এরা, ঠিক কিনা? সুযোগের সদ্ব্যবহার। 10,000 টাকা লাগবে, 3 দিন পরে তোমার ছেলে চলে আসবে। কত বলেছি? বসিরহাটে, সে নাকি বদনা ঘুরে।
10,000 দিল, ভাই 10,000 লাগে, দিচ্ছি, আমার বেটা যেন বাড়ি আসে। 3 দিন পরে, 3 দিন হয়ে গেল, বেটা বাড়ি আসে নাই। 3 দিন পরে গিয়ে বলছে, কি গো আসে নাই, কি খবর, এখনো তো আসে না বাবা। বলছে কালকে বিকালে আসবে, আরো 8,000 লাগবে। আরে 3,000 যে দিলাম, আবার 8,000 বলছে। হ্যাঁ, এত টাকা একটু কম নেন, টাকা কি আমি নেব? টাকা জেনে নেবে। কারা নেবে? জেনে, জেনে তো আনবে। চিন্তা করতে পারেন, আল্লাহ ওদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ইস, আল্লাহ দিল, বাড়ি আসে নাই। এরকম করে করে 60,000 টাকা চলে গেছে, খরচা করে করে, বাড়ি আসে নাই। মায়ের মন, আহা, রাতে ঘুম নাই, চোখ দুটো বন্ধ করা, ঘুমের ঘরে বেটাকে দেখতে পায়। ও যুবকেরা, ও উম্মতানিরা, মায়ের ঘুমটা ভেঙে গেল, মা কাঁদে। ও আমার বেটারা, ও আমার স্বামীরে, কোনো গণিনের কাজে যাওয়া লাগবে না, কোনো তদবির খানা যাব না। কেন, কি হয়েছে বলো না? বাবারে, আর আমার ছেলে বেঁচে নাই, অমুক জায়গায় স্টেশনে ট্রেনে দুর্ঘটনায় আমার ছেলে মারা গেছে, বিদায় নিয়েছে। তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ দেখিয়েছে আমাকে, চলো। পাগলের মতো কাঁদতে কাঁদতে চলে গেল। সেখানে গিয়ে বলছে, একটু বলো না, এই কদিন আগে, 1 সপ্তাহ হয়ে গেছে মনে হয়, একটা ছেলে এখানে দুর্ঘটনা মারা গেছে, পাঞ্জাবি পরা, হ্যাঁ, পাজামা পরা, মাথার টুপি ছিল। বলছে হ্যাঁ, দেখেছি একটা ছেলে, তিনি দুর্ঘটনা মারা গেছে। আহা, মায়ের স্বপ্ন, আহা, সত্য হয়ে গেল। মায়ের মন কাঁদছে, আল্লাহ আমার মা, তার মাকে জানিয়ে দিয়েছে। ও যুবকেরা, জনেরা, জনম দেখি মা কাঁদে। ও উম্মতানিরা, কেঁদে কেঁদে পাগল দিবানা হয়ে যায়। কোথায় যাব, বেটার লাশ কোথায় পাবো? ওরে রেল কর্তৃপক্ষ একটু বলো না, লাশকে কোথায় রাখা হয়, ঠিকানা বলে দেওয়া হলো। সেখানে গিয়ে কাঁদে, আমার বেটা কোথায় বলো না। বাবা, হাওমাউ করে কেঁদো না। আগেকার দিন আমরা রাখতাম, কোথায় রাখতাম? হিমঘরে রাখতাম, কিন্তু এখন আর রাখি না, এখন পুড়িয়ে দেই। কেন? অনেক 2-3 দিন হয়ে গেলে যদি কেউ না আসে, পুড়িয়ে দেই। কারণ দুর্ঘটনা যত দিন যাচ্ছে, বাড়ছে না কমছে? বাড়ছে, লাশ গাদা হয়ে যায়, রাখলে অসুবিধা হয়। এই জন্য বাধ্যই আমরা পুড়িয়ে দেই। কোথায় পুড়িয়েছে আমার ছেলেকে? ওই নিমতলা শ্মশানে। কোরআনের হাফেজকে নিমতলা শ্মশানে নাকি পুড়িয়ে দিয়েছে। মা কাঁদে, বাপ কাঁদে, মা কাঁদে, বাপ করে, ভাই ব্রাদার কাঁদে। মরণের পরে একটু লাশটি একবার আমরা দেখতে পাবো না। ও পুরাণ, আমির আল্লাহ পাক, মাদ্রাসা পড়াশোনা করা কত কষ্ট হয়, ডাল পানি খেয়ে কত কষ্ট করে পড়াশোনা করে। তারপরেও কিন্তু ভালো বন্ধু খেতে গেলে মনে বড় কষ্ট লাগে। বেটা সেখানে বড় কষ্টে পড়াশোনা করে, খাওয়া দাওয়া বড় কষ্ট। এরপরে কিন্তু সেখানে নিশ্চয় মতো রেখে আসতে হয়, যাতে করে বাচ্চা আলেমে রব্বানি, আলেমে হাক্কানি, হাফেজে কোরআন তৈরি হবে। ও পুরাণ, আমি আর আমার বেটাকে পাবো না, কেঁদে জানি যা। ও কচুয়া জোয়ানেরা, কাঁদতে কাঁদতে ছেলে থেকে বলছে, বেটা রে, আমি যাব একবার সেই নিমতলা শ্মশানে, যেখানে আমার বেটাকে পোড়ানো হয়েছে। আমি একটা বার যাবো, এখানে কিছু না পেলে আমার বেটা এক মুঠো ছাই অন্তত আমি পাবো। কিছু না পাই, ছাই তো একটু পাবো। কি করবে মা? সেখানে গিয়ে যেও না, পুড়িয়ে দিলে না গোটা চেহারা পড়ে যায়। একটা জিনিস পড়ে না, ওটা কি? নাবিস্তান। আল্লাহ পাক যেখানকার মাটি নিয়ে বানায়, নাবিস্তান বানায়, ওইখানে ওই নাই দাফন হয়ে যায়, ওখানেই তার কবর হয়ে যায়। একবার জোরে বলো, পড়ানোর ক্ষমতা নাই, বিশ্বাস করো। ও যুবকেরা, পাগলের মতো দৌড়ে দৌড়ে চলে যায়। ও যুবকেরা, জোয়ানের আগে কাঁদে। ও শ্মশানে কর্তৃপক্ষরা, লাশ কোথায় জ্বালানো হয়, লাশ কোথায় পোড়ানো হয়, মেশিনের কাছে নিয়ে যাওয়া হলো। এই মেশিনে লাশ পোড়ানো হয়। কি হয়েছে মা? কাঁদো কেন? কি হয়েছে বাবা? কাঁদো কেন? বাবা রে, একটা মাদ্রাসা ছেড়ে পাঞ্জাবি পাজামা পরা, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবা। ওই ছেলেটাকে তোমরা কি করেছো বাবা? পুড়িয়ে দিয়েছো বাবা। কোথায় পুড়িয়েছো একটু বলো না। ছাই নেই, ছাই কোথায় রেখেছো একটু বলো না।
তারা বলছে তোমাদের ছেলে? বলছে হ্যাঁ। অবাক, একটু বসে, কি খবর বলেন তো, আপনাদের ওই ছেলেটা কি কোনো জাদুকরটা ছিল কি? আরে জাদুকর মানে? ছেলে তো কোরআনের হাফেজ ছিল। না না, আমাদের মনে হচ্ছে জাদুকর ছিল। কেন গো? ওই ছেলেটার লাশ আমরা পোড়াতে পারিনি। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? ও কচুয়া জোনেরা যুবকেরা, ও রম্মা তুম্মা তারিরা, ও জোবা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা কাঁদে, বাপ কাঁদে, ভাই বেদার কাঁদে। কি হয়েছে বাবা? লাশ কারা নিয়ে মেশিনে দিয়ে দিলাম, সৃষ্টিকে দিলাম, ভিতরে চলে গেল, সুইচটা অন করে দিলাম, আগুনটা লেগে যাবে, এবার লাশটা পড়ে যাবে। হঠাৎ ওই মেশিনটা দপ করে বন্ধ হয়ে গেল। আর একটু জোরে হবে না? ও যুবকেরা, বারবার লাশটাকে ফোড়ানোর চেষ্টা করি, কোনো মাঝে ফোড়ানো গেল না। একটা দুটো নয়, 8খানা মেশিন আছে, প্রত্যেকটা মেশিনে দিলাম, আপনার বেটার লাশটাকে পোড়াতে পারি নাই। জোরে বলেন। 8টা মেশিন আছে, সব মেশিনে দিয়েছি, পারিনি। ইঞ্জিনিয়ারকে ডাকলাম, দেখেন তো কি সমস্যা। চেক করে দেখলো কোনো মেশিনের কোনো সমস্যা নেই, সবটাই তো ভালো। অন্য লাশ দিচ্ছি পুড়িয়ে যাচ্ছে, আহা, অন্য লাশ দিচ্ছি পুড়ে ছাই হয়ে যায়, আপনার বেটার লাশ পড়ে না। অবাক হয়ে যায়, কি হলো? মনে হচ্ছে জাদুকর। কি করেছে বাবু আমার বেটাকে? যাও, আমরা সিদ্ধান্ত করেছি কি করা যাবে, যদি বা না পড়ে কোনো সমস্যা আছে, কাগজে জড়িয়ে পাশে নদী আছে, ফেলে দাও, হাওড়া নদীতে ফেলে দাও। ওই নদীর কিনারায় ফেলে এসেছি, জানি না আছে কিনা, ভেসে চলে গেছে। আহা, পাগলের মতো দৌড়ে মা বাপ চলে যায়, বেটা বেটি চলে যায়। ও যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা পাগলের মতো আগিয়ে চলে যায়। পাগলের মতো আগিয়ে গিয়ে দেখে নদী কিনারায় এখনো পর্যন্ত লাশটা কাগজে জড়ানো, এখনো পর্যন্ত নদী কিনারায় লাশটাকে মা কেঁদে কেঁদে পাগলের মতো বুকে জড়িয়ে ধরে কাঁদে, বাটারে আর তোমার কি চেহারা দেখতে পাবো না বাবা? আর কি তোমারই আদর মাখা মোহাব্বত করা ভালোবাসার ডাক কি মা বলে শুনতে পাবো না বাবা? বুকে জড়িয়ে নিয়ে কাঁদে, আমি আমার বেটার লাশকে ছাড়বো না। সবাই বলে পচে গেছে, গলে গেছে, কাছাকাছি যেও না, সরে এসো। নাকে কাপড় দিয়ে কিছু মানুষ আগিয়ে যায়, যত কাছাকাছি যায় কোনো গন্ধ নাই, পচা দুর্গন্ধ নাই। ও যুবকেরা আগিয়ে গিয়ে বলে এমন একটা খারাপ, এমন একটা সুগন্ধি মনে হয় জীবনে মেশকাম্বারে গন্ধ আমরা পাই না, কেমন তাও জানি না, তবে দুনিয়ার কোনো গন্ধ সুবাস ছিল না। কাছাকাছি গিয়ে দেখে সুন্দর একটি খুশবু, মেশকাম্বারের মতো খুশবু যেন সুন্দর করে ভেসে আসে। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লাশটাকে একটু খুলে দেখি তাহলে কেমন আছে। খুলে দেখছি এখনো পর্যন্ত টাটকা। আর একবার জোরে হবে না? ও রক্ত, খুন, ব্লাডটা এখনো পর্যন্ত ঝরছে। অ্যাক্সিডেন্টে ধাক্কা বুকে লাঞ্চ ফেটে গেছে, একটা হাত কেটে গেছিল, আর কিছু হয় নাই, কিন্তু কাটা অংশ থেকে এখনো যে ব্লাড রক্ত ঝরছে। আহা রে, দেখে ঝরঝর করে কাঁদে। কোরআনের হাফেজকে ক্ষমতা নাই, আল্লাহর কোরআনের হাফেজকে ক্ষমতা নাই দুনিয়ার আগুনে শ্মশানে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করবার। একবার জোরে বলুন, কোরআনে মুজিজা বরকত আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কোরআন আমাদের ঘরে আছে, পড়ার লোক নেই, ঠিক না ভুল বলেন? পড়ি কখন? ওই শবে বরাতের সে লাইলাতুল কদর। হ্যাঁ, কেউ যদি মারা যায় তার পাশে কোরআনকে ওই মোরা মানুষের কাছে পড়ার জন্য এসছে নাকি? কোরআনকে আল্লাহ পাঠিয়েছে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ মরা মানুষের কাছে পাঠায়নি, জিন্দা মানুষের কাছে পাঠিয়েছে। কোরআন পাঠিয়েছে মুমিনদের জন্য হেদায়েতের রাস্তা একটা। একবার জোরে বলুন, আরো জোরে বলেন, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। এতগুলো মানুষ, মনে হচ্ছে রাত 12টা বাজে, একটু জোরে জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, একদিন তোমারই নাম
মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কোরআনে জীবন বিধান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমাকে পরে কাপন সঙ্গী স্বজন করিবে দাপন হঠাৎ চলে যাবে আদরের দন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো ইসলামী জীবন বিধান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কোরআনে জীবন বিধান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা খুব ভালো লাগছে ওয়ালা আলি তাহলে কি বোঝাচ্ছিলাম কোরআন শরীফটা কি আল্লাহ ওই মরা মানুষের কাছে পাঠিয়েছে কি আল্লাহ তো জিন্দা মানুষের কাছে পাঠিয়েছেন যারে এটাতে এরা হেদায়েত পেয়ে যাক ঠিক না ভুল বলেন বাবা এমন কিছু নাই যে আল্লাহ কোরআনে দায়ী নাই যেটা আমাদের জন্য প্রয়োজন নাই বিশ্বাস করুন যা কিছু হয়েছে হবে সবই আল্লাহর মহাবাণী কোরআন শরীফের মধ্যে আছে একবার জুরি বলুন তবে ওই কোরআন শরীফটা যদি বুকে লটকে নিয়ে তাবিজ করে যদি ঘুরে বেড়ায় তো আমল করা হলো কি ওই কোরআনে যা লেখা আছে ওগুলো পড়তে হবে এবং তার বিধান মানতে হবে তবে তো কোরআন মানা হলো ঠিক না ভুল বলেন আহা এরপরে মুসলমানের কাছে কোরআনের দাম নেই যদি বা পড়ে মুক্তবে হ্যাঁ গিয়ে যদি বলে আব্বু ওই ইমাম সাহেব হুজুর বলছিলেন হুজুর বলেছেন 50 টাকা করে লাগবে একটু কোরআন পড়বো তাই আবার আব্বা চোখটাকে হ্যাঁ ভুরু কোচকে চোখ দুটো কপালে উঠে যায় আরে তুই পড়বি কোরআন শরীফ আবার মাসে 50 টাকা ঠিক না ভুল বলে এই মাসে বেতন দিচ্ছ তো আমরা আবার 50 টাকা দিতে হবে টিউশনি মাস্টার আমার মেয়েটারে ইংরেজি পড়ায় বাজারে দেখা হলো মাস্টার বসেন চা খান মেয়েটা পড়ে তো 300 করে দেই সামনে ওর ফাইনাল পরীক্ষা লাগে 50 বেশি দেবো একটু ইংরেজিতে নাম্বার যেন ভালো পায় ঠিক বলছেন ভুল বলছি বলুন এ জাত মার খাবেন তো খাবে কারা কোরআনের দাম নেই যাদের কাছে ওর মার এরা খাবেন তো আদিবাসীরা খাবে ও নওজোয়ান যুবকেরা ও ছেলেরা বাচ্চারা ও নবী উম্মত উম্মতানিরা কোরআনে মর্যাদা যারা দিয়েছে কোরআন শরীফের সম্মান যারা করেছে আল্লাহর বিধান যারা মেনেছে মানবার মতো আল্লাহ পাক ওদের লাশটাকে আল্লাহ নষ্ট হতে দেয় না ও যুবকেরা জওয়ানেরা সালমান ফারুক নামক জায়গা ইরাকের জমিনে নবী পাকের দুইজন সাহাবার কবর আছে আব্দুল্লাহ বিন জাবের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবার কবর আছে ইরাকে সালমান ফারুক নামক জায়গায় পাশ দিয়ে একটা নদী গেছে নদীটার নাম হচ্ছে ফোরাত নদী নদীটার নাম হচ্ছে দজলা নদী বিভিন্ন আকৃতিতে নাম দেওয়া হয়েছে তবে ওই নবী পাকের দুইজন সাহাবা না স্বপ্নের ভিতরে জানাচ্ছেন তৎকালীন যে বাদশা ছিলেন বাদশা ফাইসাল ও বাদশা ফাইসাল আমরা না নবী পাকের দুইজন সাহাবা দীর্ঘদিন ধরে কবরস্থ হয়ে শুয়ে আছে কিন্তু কবরে আর কিন্তু আরামেতে নেই আরে আরামে নেই মানে কি হলো আপনাদের ও বাচ্চা ফাইসাল
ও বাদশা ফয়সাল, এই পা দিয়ে বয়ে যাবা দস্তা নদীর পানি, ফোরাত নদী পানিটা কবরে প্রবেশ করেছে, কবরে মাটিটা ভিজে গেল, শ্বাস করে কাপড়টা ভিজে গেল। ও বাদশা ফয়সাল, আপনি একটা কাজ করো, আমাদেরকে ঘুরিয়ে নিয়ে অন্য একটা জায়গায় দাফন করিয়ে দাও। বেয়াদবি নেবেন না, ভুল বুঝবেন না, এটা কোনো শয়তানের স্বপ্ন নয়, নিঃসন্দেহে আমরা নবীর সাহাবা জানিয়ে দিলাম। ও আল্লাহ পাক আজও কবরের ভিতরে টাটকা জিন্দা রেখে দিয়েছে। জোরে হবে না? ও যুবকেরা, জোরেরা, ও ছোটরা, বাচ্চারা, বাদশা ফয়সাল আল্লাহ মেয়েকে স্বপ্ন দেখলাম, নবী পাকের সাহাবারা কবরে না গিয়া তো টাটকা জিন্দা। আল্লাহ অবাক হয়ে যায়, মানুষ তো মারা যায়, দাফন করবার জন্য কবরটা খনন করা হয়, অজান্তে যদি কারো কবর থাকে আর হাড্ডি ছাড়া খুঁজে পাওয়া যায় না, কিন্তু হাজু নাকি টাটকা জিন্দা। আল্লাহ, আমার তো চিন্তা হচ্ছে, আবার তুই কি করলে? মোনাজাত করে, নামাজ পড়ে, মোনাজাত করে আবার তুই শুয়ে গেলে। ও যুবকেরা, আল্লাহ নবী দুদু সাহাবা জানিয়ে দেয়, ও বাদশা ফয়সাল, শুনে রাখো, জেনে রাখো, না গো, আল্লাহ পাক আমাদের লাশটাকে নষ্ট হয়ে যাওয়া দূরে কথা, ভুলে যাওয়া তো দূরে কথা, কাপড়টাকে আল্লাহ আজও টাটকা রেখে দিলে। আরে লাশ বলে যাওয়া দূরে কথা, কাপড়টা আল্লাহ টাটকা রেখে দিয়েছে। বিশ্বাস হয়? আপনি কবরটা খনন করে দেখেন, একবার দুবার তিনবার একই স্বপ্ন। বাদশা চিন্তিত, আহা নবীর সাহাবা, কবর খুঁড়বো? না না, আমি পারবো না। বাদশা বলে, যা খুশি করতে, একটু যাব। মুফতি সাহেব যিনি ফতোয়া দেন, তৎকালীন মুফতি আজম, ঘোড়ার পিঠে উঠে দৌড়চ্ছে, পথমধ্যে মুফতি সাহেবের সঙ্গে দেখা, সালাম হয়ে গেল, মুসাফা হয়ে গেল। ও বাদশা ফয়সাল, আপনি কোথায় যান? ও বাদশা ফয়সাল, আপনি কোথায় যান? বেয়াদবি নেবেন না। ও মুফতি সাহেব, আমি আপনার বাড়িতে যাচ্ছিলাম। মুফতি সাহেব অবাক হয়ে গেল, ও আপনি কেন আমার বাড়িতে? আমি ডাকলে তো আমি যেতাম, আপনি কেন আমার বাড়িতে আসেন? ও যেমন মুফতি সাহেব, আমি যে বাদশা, আমার একটা সম্মান আছে। আপনি যে আলেমে হাক্কানি, আপনি যে আলেমে কোরআন, আলেমে রব্বানি, আপনি জামানার মুফতি, আল্লাহ পাক আপনার ইজ্জতের দরজা আল্লাহ বুলন্দ করেছে। জোরে মানে ও জামানার মুফতি সাহেব, আমি একটা স্বপ্ন দেখেছি, আমি বিচলিত হয়ে পড়লাম। কি সমস্যা বলো? একবার দুবার নয়, তিনবার একই স্বপ্ন দেখলাম। নবী পাকের দুজন সাহাবা আমাকে স্বপ্নে জানিয়েছে, কবরে আরামেতে না, কবরে দেখতে পাওয়া যায় নদী পানি কবরে প্রবেশ করেছে, আরামের সঙ্গে আজকে নাই। তবে আজকে দিনে আমার কাছে আরজি করলো স্তরন্ত করবার জন্য, আমার কাছে আসার আগে হুজুর, আমি মুফতি বলে যা কিছু করতে পারি না, শরিয়াতে বিধানে এটা জায়েজ না না জায়েজ ফতোয়া নেবার জন্য আপনার কাছে যাচ্ছিলাম। বলুন, আপনি তো জামানার মুফতি, একটু বলুন, একটু ফতোয়া দেন না। মুফতি সাহেব বলছেন, আপনি কবার দেখেছেন হুজুর? বাদশা বলছেন, একবার দুবার না, তিনবার আল্লাহ দেখিয়েছে। মুফতি আজম বলছে, ও বাদশা জাহাবানা, আপনি যে স্বপ্ন তিনবার দেখেছেন, আল্লাহ ওই একই স্বপ্ন আমি মুফতি আজমকে তিনবারও দেখিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হবে। আপনি তিনবার, আল্লাহ আমাকেও তিনবার দেখিয়েছে। আমিও তো যাচ্ছি আপনার কাছে। কেন? আমিও একটুখানি চাচ্ছি কবরটা খনন করতে। আপনি বাদশা, আপনার কাছে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ। আর উনি বলছেন, আমি বাদশা বলে যা খুশি করতে পারি না, আমি যাচ্ছি আপনার কাছে শরিয়াতের বিধানে এটা জায়েজ না জায়েজ। কি সুন্দর সুসম্পর্ক দেখুন। আল্লাহু আকবার। হুজুর জায়েজ আছে, তবে এখন খোঁড়া যাবে না। এটা প্রায় আপনার জিলহজ মাসের বিদায় লগ্ন, যে মাসে লক্ষ লক্ষ হাজি হজ করতে যায়। হজ গুলিয়ে যাবে শুনলে পরে সবাই একটু দাঁড়ান, মাসটা পেরিয়ে যাক, গেলেই কবরটা খনন করা হবে। মাসটা পেরিয়ে গেল, টেলিফোনে যোগ নয়,
টেলিভিশনের যুগ নয়, মোবাইলের যুগ নয়, চিঠির মাধ্যমে নামি দামি মানুষদের কাছে চিঠি পৌঁছানো হলো। অবাক হয়ে যায়, আরে রাসূলের সাহাবারা কতদিন আগে ইন্তেকাল করেছেন। অনেকে আছে ভাবতেছি এ কি সম্ভব, আজও নাকি কবরে টাটকা, আজও নাকি সশরীরে আছে। বিশ্বাস করা যায় না, তবে একটু দেখবো। অনেক কথা সংক্ষেপে বলছি, আমি কথা প্রসঙ্গে এসছে তাই আমি শোনাচ্ছি। শেষ বেশ টাইম নির্ধারণ হলো 12:30 দুপুরবেলা কবরটা খনন হবে। লক্ষাধিক মানুষ কবরের চারপাশে দাঁড়িয়ে যায়, বেষ্টন করে ঘিরে রেখেছে। রাসূল কারীমের সাহাবাদের কবরতে খনন করা হবে। মুফতি আজম চলে গেছেন, বাস্তার ছেলে প্রিন্স সে আগে গেল, কবরটা খনন চলছে। তবে দেখতে পাওয়া গেল কবরটা খনন করতে করতে মুফতি সাহেব কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি ঝরে যায়, চিৎকার মেরে জানিয়ে দেয়, ও বাচ্চা জামানা, ও বাচ্চা জামানা, হুজুর বিয়াদি মাফ করুন, আজকে যাদের কবরটা খনন করা হয় ওই বিয়াদি মাফ করুন। আরে বর্তমানে যে কাপড়টা দোকানে কিনতে পাওয়া যায়, যেমন ঝকঝকে পরিষ্কার টাটকা কাপড়, কারে কবরে কাপড়ের কাপড়টাকে আমার আল্লাহ নষ্ট হতে দেয় না। ও যুবকেরা জোরেরা, ও কবরটা খনন করা হলো, কবরটা খনন করা হলো। তবে একজন দুজন তিনজন সাহাবার কবরটা খনন করা হয়ে যায়, চেহারার দিকে তাকায়, চোখ দিয়ে পানি ঝরে যায়। কি সুন্দর নকশা, কি সুন্দর মানুষ, আগেকার মানুষ। নবী পাকের সাহাবা আল্লাহর জামন্তি করে শুয়ে আছে। আল্লাহ পাক পশম পরিমাণ ক্ষতি আমার আল্লাহ হতে দেয় না। একটু জোরে হবে না, পশম পরিমাণ ক্ষতি হয়। ও মনে হচ্ছে মানুষগুলো ঘুমাচ্ছে। ভাই নবীর সাহাবাদের আমরা দেখিনি, কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আল্লাহ একবার দেখবার সুযোগ করেছে। দেখেছেন, হ্যাঁ, আরবের বুকে জেসিবি গাড়িতে মাটি কাটছিল, কাটতে কাটতে অজান্তে আল্লাহর নবীর একজন সাহাবার লাশ কবর থেকে উঠে গেছে। জানা ছিল না ওখানে রাসূলুল্লাহ সাহাবার কবর আছে। তো লাশ উঠে গেল, চেহারার দিকে তাকিয়ে মানুষ কাঁদছে, কি সুন্দর চেহারা। ও যুবকেরা, আমি আপনি মারা গেলে আমাদের ব্লাড খুনটা নষ্ট হয়ে যায়, সাদা হয়ে যায়। তবে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক তাদের ব্লাড খুনটা নষ্ট হতে দেয় না। লোহার অংশটা কপালে লেগে গেল, কপাল দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে যায়। ও যুবকেরা, ও তানিরা, গল গল করে রক্ত বেরিয়ে যায়, যতই মোচে ততই বার হয়। আল্লাহ পাক লাশটা দূরে কথা, আল্লাহ পাক শরীরে ব্লাড খুনটাকে আল্লাহ নষ্ট হতে দেয় না। একটু জোরে হবে না।